আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। মিমফাই টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট নিয়ে আমরা বেশ কয়েকদিন হলোই কনফিউশনে আছি, কারণ তারা 9 তারিখে একটা লিস্টিংয়ের ডেট দিয়েছিল এবং সে অনুযায়ী কোনো ধরনের কার্যক্রম না থাকার কারণেই আমরা এই কনফিউশনটাতে পড়ে যাই। কারণ তারা এখানে কোনো এক্সচেঞ্জ সম্পর্কে কোনো আপডেট দেয় না এবং কোনো এক্সচেঞ্জ থেকে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট করে নাই। তো ফাইনালি তারা আরও একটা আপডেট দিয়েছে এবং এই আপডেটে কী জানিয়েছে এবং এটা সম্পর্কে ম্যাক্সিমাম ইউজারই বলছেন যে এটা স্ক্যাম করবে। তো এটা করবে কি না যাবতীয় ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব এবং পরবর্তীতে এটা কবে লিস্টিং হবে, কোন কোন বিষয়ের উপর আপনাকে অ্যাডপ দেবে, যাবতীয় ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো শুরুতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে দেখুন সর্বশেষ একটা পোস্ট করেছে 40 মিনিট আগে। তো এই পোস্টে কী বলেছে, এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন একদম ক্লিয়ার করেছে। তো এখানে পুরোপুরি পড়ার প্রয়োজন নেই, এখানে আপনারা জাস্ট এতটুকু পড়বেন, তাহলে এই প্রজেক্টের সর্বশেষ আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখানে 1 নম্বরে বলেছে যে এখানে মিমফাই উইল লিস্ট অন 6 লিডিং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্লাস একটা পেন্ডিং কনফার্মেশন। তো তারা বলছে যে বিশ্বের 6টা এক্সচেঞ্জে তারা অলরেডি লিস্টিং ব্যাপারে কনফার্ম হয়েছে এবং আরও একটা পেন্ডিং আছে। তো তারপর বলছে দ্য লিস্টিং ইজ বিং পাসড ব্যাক টু অক্টোবর 30, অর্থাৎ অক্টোবরের 9 তারিখে এটা লিস্টিং হওয়ার কথা ছিল, সেটা তারা আরও একবার ডেট পিছিয়েছে। তো আমি এ কথাটা কেন বলছি, কারণ এর আগেও তারা 2বার লিস্টিংয়ের ডেট দিয়েছিল, সেই ডেটগুলো কিন্তু পিছিয়ে 9 অক্টোবর করেছিল এবং 9 অক্টোবর থেকে ফাইনাল ডেট এখন 30 অক্টোবর। তো তারপরে কি বলছে, দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে এখানে যে এয়ারড্রপে এলিজিবল হবেন ক্ষেত্রে তারা বেশ কয়েকটা কথা বলেছে। এখানে আপনার যে টোটাল অ্যামাউন্ট আছে সেটার উপর এটা তারা ডিপেন্ড করতে বলছে যে এটার উপরে আপনাকে এয়ারড্রপ দিবে। এখানে আমাদের যে মেইন ফ্যাক্ট ছিল যে লিস্টিংয়ের ব্যাপারটা, তো সেক্ষেত্রে এখানেই তারা মূলত একটা ডেট পিছিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি এটা স্ক্যাম করবে কি করবে না, এই কথাটা যদি আমি বলি, এখানে এই দুটা অবস্থানকে আমি 50-50 ধরে নিয়েছি, তারপর আমি আমার অবস্থান আপনাদের ক্লিয়ার করব। তো এখানে স্ক্যাম করতে পারে এটার সম্ভাবনা 50%, কারণ আপনি যদি তাদের টেলিগ্রামের যে বট আছে সেখানে যদি যান, তো দেখবেন যে প্রত্যেকটা অপশনই আপনার পারচেস করার মতো অপশন। এই দিক থেকে যদি আপনি তাকান তাহলে এটা স্ক্যাম করার সম্ভাবনা আছে। তো তারপর আবার যদি স্ক্যাম না করে সেক্ষেত্রে সেটার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, কারণ এখানে এই প্রজেক্টটা যদি স্ক্যাম করে সেক্ষেত্রে ক্রিপ্টো জগতে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টকে কেউ বিশ্বাস করবে না এবং এই জগৎটাই অনেকটাই ধস নেমে যাবে, কোনোভাবে এটা আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ মিমফাই এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো এখানে আরও কয়েকটা অপশন আছে, আমি সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মিমফাই কিন্তু এই ইথিরিয়ামের লিনিয়ার নেটওয়ার্কের সাপোর্টেই মার্কেটে এসেছে। আমি যদি এখানে লিনিয়ার লেখে সার্চ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতবার এই প্রজেক্টটা নিয়ে পোস্ট করেছে, আপনারা দেখুন। এবং প্রত্যেকটা পোস্টই এখানে আপনারা দেখতে পাবেন লিনিয়ার কিন্তু সরাসরি যে তাদের যে অফিসিয়াল টুইটার ভেরিফাইড পেজ আছে সেখানে কিন্তু তারা এটা এখানে শেয়ারও করেছে। তো দেখুন, এটা হচ্ছে লিনিয়া যে ইথিরিয়াম নেটওয়ার্কের টুইটার পেজ সেটা। তো এখানে যদি আপনি মিমফাই লিখে সার্চ করেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখানে দুটি অপশন রাখছি, সেটা হচ্ছে নাম্বার 1, এখানে এটা স্ক্যাম করবে না একমাত্র কারণ সেটা হচ্ছে এখানে এই প্রজেক্টটা ব্যাকগ্রাউন্ড হিসাবে তারা লিনিয়ার নেটওয়ার্ক আছে। এবং আরও একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে অলরেডি বেশ কয়েকটা এক্সচেঞ্জের প্রি মার্কেটের লিস্ট আছে, তো তাদের সাথে কথা না বললে ভাই এটা প্রি মার্কেটের লিস্টিংয়ের ব্যাপারে কোনো কথা হতো না। তো আমি এই বিষয়টা আরও একবার ক্লিয়ার করছি, এখানে আমি মিমফাই লিখে সার্চ করছি, সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদিও এখানে এটা আসছে না কেন আমি ঠিক জানি না, 2বার সার্চ করলাম, তো এবার আসছে। দেখুন, লিনিয়া কিন্তু সরাসরি এই প্রজেক্টটা নিয়ে বেশ কয়েকবার টুইট করেছে, দেখুন আপনারা 1বার 2বার 3বার 4 5 6বার এই বিষয়টা নিয়ে পোস্ট করেছে। সুতরাং এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন যে এই প্রজেক্টটা অন্তত মার্কেট লিস্টিং হবে। তো আমি এই কথাটা বলতে পারি যে এটা মার্কেট লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে তাদের পিছে লিনিয়ার নেটওয়ার্ক আছে, তারা অলরেডি প্রি মার্কেট লিস্ট করেছে, এক্ষেত্রে বোঝা যায় যে এটা লিস্ট হবে। তো তারপরে আরও একটা বিষয় এখানে বোঝা যায়, সেটা হচ্ছে ক্রিপ্টোতে গ্যারান্টি দিয়ে কিছু বলার নেই, কারণ এখানে এফটিএক্স এক্সচেঞ্জের মতো বিশ্বের অন্যতম একটা এক্সচেঞ্জ ছিল, সেটাই কিন্তু স্ক্যামিং করে চলে গেছে।
তো এদিক দেখে যদি আপনি ক্রিপ্টো দিকে তাকান সেক্ষেত্রে এটা হয়তো করতে পারে, কারণ অলরেডি বেশ কয়েকটা পারচেজের অপশন তারা নিয়ে এসেছে। আরও একটা কথা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে মিমফায়ে যেসব পারচেজের এখানে তারা অপশনগুলো নিয়ে এসেছে কোনোটাই কিন্তু ম্যান্ডেটরি টাস্ক না। তারা একাধিকবার বলেছে যে আপনাদের এখানে কোনো ধরনের টাস্ক পারচেস করতে হবে না, এটা কোনো ধরনের ম্যান্ডেটরি টাস্ক না। যদি আপনারা বাই করেন এক্সট্রা প্রফিট পাবেন, না হলে নাই। তো সেক্ষেত্রে তারা এটা ক্লিয়ার করে দিয়েছে যে আপনারা যদি এখানে জাস্ট অ্যাকাউন্ট করে থাকেন এবং ওয়ালেট ক্রিয়েট করে থাকেন, ওয়ালেট কানেক্ট করে থাকেন, তবে আপনি এখানে এয়ারড্রপ এলিজিবল হবেন। এবং তারা বলেছে যে প্রায় টোটাল সাপ্লাইয়ের 90% কিন্তু এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে। সেক্ষেত্রে বিষয়টা নিয়ে কোনো ধরনের কনফিউশন হওয়ার কারণ নেই। তো এখানে লিস্টিং ডেট বারবার পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হিসেবে আমি উল্লেখ করতে পারি, দেখুন এক্সএমপিআর কিন্তু লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তারা লিস্টিং ডেট পিছিয়ে দেওয়ার একমাত্র কারণ বর্তমানে ক্রিপ্টো মার্কেটটা একেবারেই ডাউন আছে। ভাই লিস্টিং করবে, আপনাকে টাকা দিবে, তাদের যদি একটা বিজনেস না হয় তাহলে আপনাকে টাকা দিয়ে তারা কি করবে বলেন? সেক্ষেত্রে মার্কেটের একটা ভালো কন্ডিশনে তো তারা লিস্টিং করার চেষ্টা করবে, এজন্য বারবার হয়তো ডেট চেঞ্জ করতেই পারে। তো সেক্ষেত্রে এটা ডেট চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, তবে লিস্টিং হয়ে এখানে ভালো একটা প্রফিট দিলেই এটা আমাদের জন্য ভালো। তো যাই হোক, পরবর্তীতে এই প্রজেক্টে যে কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা আমাদের চ্যানেলে প্রথম আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।